আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, আমরা অনেকে সময় শুনি মুসল্লিরা বলে যে ক্যান্সার নাকি একটা ছোঁয়া চলে। তারপরে ক্যান্সার যে বাড়িতে হয় সেই বাড়িতে অনেক সময় অনেকদেরকে বিবাহ করা হয় না। এই সম্পর্কে আপনার কি ধারণা? আপনার কাছ থেকে আমি শুনলাম আজকে এই জিনিসটা। আমিও শুনেছি যে ক্যান্সার যাদের হয় তাদেরকে মানুষ একটু অ্যাভয়েড করতে চায়। মানে সামাজিকভাবে হয়তো তাদের থেকে একটু সরে সরে দূরে দূরে থাকতে চায়। তো এটার কারণ আসলে হচ্ছে ক্যান্সার ভীতি এবং ক্যান্সার সম্পর্কে না জানা। আপনি বলেছেন যে ক্যান্সার অভিশাপ অনেকে মনে করে, যে কারো বাড়িতে ক্যান্সার হয়েছে তাকে হয়তো মনে করতে পারে যে অভিশপ্ত, বা তার কোনো একটা খারাপ দোষের কারণে হয়তো তার এটা শাস্তি। তো এই জিনিসগুলো আসলে ঠিক না। আমরা করোনার সময় দেখেছি যে অনেক বাড়িতে কারো করোনা হলে তারা কিন্তু চিকিৎসা করতেও অনেক সময় নিয়ে যেতে সাহস পায়নি। কারণ দেখা গেছে যে আশেপাশের বাড়ির মানুষজন তারা মনে করবে যে তার করোনা হয়েছে, এবং ওইভাবে আর কি নেগেটিভলি তাকে চিন্তা করবে যে হয়তো সে কোনো একটা পাপ করেছে, তার কারণে তার করোনা হয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে পুরোটাই কুসংস্কার। এবং আমাদের মেডিকেল সায়েন্সের নলেজ অনুযায়ী যে যে কোনো রোগ যে কোনো মানুষেরই হতে পারে। এবং ক্যান্সারের বিষয়ে অনেকে মনে করে যে এটা বংশগত রোগ। আসলে আমরা দেখেছি যে অধিকাংশ ক্যান্সারই মোটামুটি দেখা যায় যে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি, যে 100 জন ক্যান্সার রোগীর মধ্যে হয়তো 10 থেকে 15 জনের পারিবারিক ইতিহাস থাকে। অধিকাংশ মানুষেরই কিন্তু পারিবারিক ইতিহাস থাকে না। অর্থাৎ ক্যান্সার কিন্তু জেনেটিকের থেকেও বড় কথা, যে ক্যান্সার হচ্ছে অভ্যাসগত এবং লাইফস্টাইলগত, খাদ্যাভ্যাসগত, এই নানা কারণে ক্যান্সার হতে পারে, যেটার সঠিক কারণ আসলে এখনো সব সময় সবগুলো নির্ণয় করা সম্ভব হয়নি। তো এক্ষেত্রে আসলে যে কোনো মানুষই আমরা ক্যান্সারে আক্রান্ত হতে পারি, কারণ এটা পারিবারিক এবং পারিপার্শ্বিক অনেকগুলো ব্যাপার এর সাথে যুক্ত থাকে, যেটা আসলে বিজ্ঞান এখনো অনুসন্ধান করে যাচ্ছে, যেটা আসলে জানা সম্ভব হয়নি। তো যেটা বললেন এটা আসলে খুবই প্যাথেটিক, কিন্তু বাস্তবতা আসলে এমনই যে ক্যান্সার রোগীকে আসলে একটু অ্যাভয়েড বা অবহেলার চোখে দেখা হয়। জি। এবং এই অবহেলার পরিণতি আসলে অনেক করুণ হয়। আমি দেখেছি যে যেই ক্যান্সারগুলো ভালো হয়ে যায়, ক্যান্সার প্রাথমিক অবস্থায় বা দ্রুত চিকিৎসা করলে ভালো হয়ে যায়, সেগুলো দেখা যায় মানুষ ডাক্তারের কাছে আসে না বা যথাযথ চিকিৎসা নেয় না, যার কারণে দেখা যায় রোগটা একসময় অনিরাময়যোগ্য হয়ে ওঠে। অর্থাৎ সেটি রক্ত এবং লসিকার মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে যায়, এবং একসময় এভাবেই মানুষটি আসলে খারাপ হয়ে যায়, হয়তো মারা যায়। তবে ক্যান্সারেই যে সবসময় মানুষ মারা যায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, এ কথাটিও সত্য না। দেখা যায় একজন মানুষ, অন্য যে ক্যান্সার আক্রান্ত মানুষ, তিনি অন্য কারণেও মারা যেতে পারেন। তার হার্ট অ্যাটাক হতে পারে, তার ডায়াবেটিস হতে পারে, তার স্ট্রোক হতে পারে, তার কিডনি সমস্যা থাকতে পারে, যে কোনো রোগই থাকতে পারে। কিন্তু আমরা দেখা যায় যে ক্যান্সারটাকেই আমরা বেশি হাইলাইট করি এবং প্রাধান্য দেই, এবং মনে করি যে এই ক্যান্সারই তার মৃত্যুর কারণ। আসলে আপনার এই প্রশ্নটা আসলে আমাদের সামগ্রিক ক্যান্সার সম্পর্কে একটি নেগেটিভ একটি চিন্তা ভাবনারই কারণেই আসলে মানুষ এইগুলো মনে করে বলে আমার মনে হয়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য।